শ্বশুরবাড়ি এলাকায় আবারও দাওয়াত খেতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার হাজবেন্ডের মামাতো বোনের ছেলের জন্মদিন উপলক্ষে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো সেই প্রিপারেশন নিচ্ছিলাম সকাল থেকে। সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে পড়বো আজকে। দাওয়াত খাইতে কার না ভালো লাগে বলেন? আমি তো দাওয়াত খাওয়ার পাগল, যদিও দাওয়াত বাড়িতে গিয়ে সেরকম খাবার দাবার খাইতে পারি না, তারপরেও যে ঘোরাফেরা সাজুগুজু করে যাওয়া এটাই আমার কাছে স্পেশাল মনে হয় আর কি, যার জন্য দাওয়াত খাওয়া আমার অনেক বেশি ফেভারিট। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে যায়। তারপরে আমরা কিছু নাস্তা পানি করে ফ্রিজ থেকে রূপচাঁদা মাছ বের করে নিয়েছিলাম, আর আগের দিনের বেঁচে যাওয়া গরুর মাংসের ভুনা ছিল, যার জন্য বেশি কিছু রান্না করতে হয়নি, শুধু মাছ দুইটা ভেজে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, মাছ দুইটা কিন্তু আপনাদের দুলা ভাই আমাকে কেটে দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা সন্ধ্যার দিকে আমরা চলে আসি আমার শ্বশুর বাড়িতে। এসেই দেখি আমার সুন্দর সুন্দর ননদ গুলাও চলে আসছে দাওয়াত খাইতে, তো সবাই মিলে একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। 1 মিনিট, দাওয়াত খাওয়ার আগে আমার লম্বা চুলের রহস্যটা আপনাদেরকে একটু বলে নেই। যারা আমাকে অনেকে ইনবক্সে জিজ্ঞাসা করেন যে আপু আপনার হেয়ারে কি অয়েল ইউজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপসটা। আমি কিন্তু নিজের হাতে হোমমেড হেয়ার অয়েল বানিয়ে থাকি। যারা আমার অয়েল একবারও ইউজ করেন নাই, চুল পড়া বন্ধ করতে বা চুলের যে কোনো সমস্যা সমাধানের জন্য একবার হইলেও আমার এই হেয়ার কম্বোটা ইউজ করে দেখবেন। মাত্র 3 দিনে আপনাদের চুল পড়া বন্ধ করবে ইনশাল্লাহ, এবং পাশাপাশি চুলের যে কোনো সমস্যার সমাধান করবে। পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে, পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিলাম। এইবার চলে আসি দাওয়াত বাড়িতে। আমার ননদের মেয়ের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ও হ্যাঁ, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি চিকন হয়েছি কিভাবে, এত তাড়াতাড়ি কিভাবে এত শুকায়ে গেলাম। তাদের জন্য কিন্তু আরেকটা পরামর্শ, MS হার্বাল স্লিমিং টি। এই স্লিমিং টি মাত্র 4 মাস আমি খেয়েছি, যার রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগছেন, মেদ ভুঁড়ি চর্বি এগুলা কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই MS হার্বাল স্লিমিং টি রেগুলার সেবনের মাধ্যমে অনেক ওজন কমাতে পারবেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম, সবাই পারচেজ করে ফেলবেন। এদিকে আমার ছেলেটা দাদু বাড়ি আসলে অনেক খেলার সাথে পেয়ে যায়, তার হ্যাপিনেস আর ধরে রাখা যায় না, আর তাকেও ধরে রাখা যায় না। কারোর কোলে উঠতে চায় না, সে তার মতো করে তার ফুফাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করে। বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেলে সুন্দরী সুন্দরী আপুদের আর ভাইয়াদেরকে দেখা যায়, কিন্তু বার্থডে পার্টি বা এরকম ছোটখাটো অনুষ্ঠানে, যে জন্মদিনের অনুষ্ঠানগুলোতে বিশেষ করে, এগুলাতে কিন্তু ছোট ছোট পিচ্চিদেরকে দেখা যায় বিশেষ করে। তো যাই হোক, আমার ছেলেকে পানি খাওয়ানোর জন্য তার বাবা আর তার ফুপি মিলে লাগছে সবাই মিলে, কিন্তু কোনোভাবেই তাকে পানি খাওয়াতে পারতেছে না। আমার ছেলেটার মতো কার কার ছেলে মেয়ে আছে যে সারাদিনে 1 গ্লাস পানিও খাইতে চায় না, সেই মায়েরা কমেন্ট করে যাবেন। এদিকে বার্থডে পার্টি শুরু হওয়ার আগে আগে আমরা স্টেজে গিয়ে ননদেরা আমরা সবাই মিলে ভিডিও শুট প্লাস ফটোশুট করে নিচ্ছিলাম, কারণ পার্টি শুরু হয়ে গেলে এইসবের কোনোটারই চান্স পাবো না। এইটা হলো আজকের বার্থডে বয়ের ছোট খালামণি কিউটি, তো ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার প্ল্যান শুরু হয়ে যায়, মানে খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা, সেজন্য আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার খাইতে বসে পড়ি, কারণ খাওয়ার এখানে আর পরে সিট পাবো না। যাই হোক, মজা করছিলাম। বিয়ে বাড়িতে বা দাওয়াত বাড়িতে গেলে কিন্তু আমরা সিটটা আগে বুকিং করার চেষ্টা করি, কারণ সবাই ফার্স্ট যেই মানে ব্যাচটা বসে খাবারের সেটাতেই বসতে চায়। তো বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার হাজবেন্ড অনেকগুলা বিরিয়ানি খাইছে মাশাল্লাহ, আর সাথে আমিও। অনেক বেশি মজা হয়েছিল, আমার ননদেরাও মজা করে খাচ্ছিল, আমার ননদের মেয়ে ছেলে সবাই ছিল। সবাই মিলে আসলে গ্রামের যে একটা অনুষ্ঠান, গ্রামের বিশাল বড় উঠান ছিল, উঠানের মধ্যে যে স্টেজটা করা হয়েছিল অনেক বেশি ভালো লাগতেছিল আর কি। এটা আমার হাজবেন্ডের আরো একটা মামাতো ভাই। আসলে ওদের ফ্যামিলি অনেক বেশি বড়, সবাইকে এখন আমি ঠিকঠাক ভাবে চিনি না, যদিও সবার সাথে ভাবে পরিচয় করিয়ে দিতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বার্থডে পার্টির যে মূল পর্বটা কেক কাটা, তো সেটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম কেক কাটার পর্ব। আর ওই যে কিউট বার্থডে বয় দেখে নেন সবাই মাশাল্লাহ। আর এদিকে আমার জামাইয়ের দিকে তাকাই দেখি সে শার্ট চেঞ্জ করে আইসা টি শার্ট পরছে, আমি তো খেয়ালই করিনি। দাওয়াত বাড়িতে আসার পরে প্রথমেই তো বার্থডে বয়ের উপরে আমার চোখ পড়ে যায়। সে মানে কোটি পাঞ্জাবি এই সবকিছু পরেছিল ফার্স্ট থেকেই, মানে গরমের মধ্যেও যে ও এতক্ষণ এই ড্রেস আপ ক্যারি করছে, এটা আমার কাছে অনেক কিছু। আমার ছেলেটা তো আসার পরে গেঞ্জি টেঞ্জি খুলে অস্থির। কেক কাটা দেখতে দেখতে এবার পার্টি স্প্রে থেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসি। আমি পালিয়ে আসতে পারলেও আমার ননদ কিন্তু পালাইতে পারে নাই। আমার ননদের মাথার কি অবস্থা দেখেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বার্থডে পার্টির মূল পর্ব কেক কাটা শেষ করে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা 2 জামাই বউ চেয়ার পেতে বসে পড়েছি, সাথে আজানও আছে। আজান তো জন্মদিনে কেক খাওয়া বাদ দিয়ে বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে সে জুস খাচ্ছিল। তো সবাই মিলে আমরা
এনজয় করছিলাম বেশ পার্টিটা। বলেছিলাম না এই গরমে আমাদের বার্থডে বয় যেই জামা কাপড় পরছে সেখানে আমার ছেলেকে সামান্য টি শার্ট পরিয়ে দিয়েছিলাম, তাই সে খুলে ফেলছে। তো এই দেখেন বার্থডে বয় প্লাস বার্থডে বয়ের মা। আজকের এই জন্মদিনের পার্টিতে কিছু থার্ড জেন্ডার আপুদের ইনভাইট করা হয়েছিল ডান্স প্রোগ্রামের জন্য। তো তাদের ডান্স গুলা বেশ ভালোই লেগেছে আমার কাছে, বিশেষ করে এই আপুটার ডান্সটা। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আজকের বার্থডে পার্টি খাওয়া আমাদের এই পর্যন্তই শেষ। তো রাত্রেবেলা আমার শ্বশুর বাড়িতে স্টে করে আমরা সকালবেলা একটু ব্যাংকে চলে আসি। ব্যাংকে কিছু কাজ ছিল, কাজগুলা শেষ করে দেন আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।